হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ভেরি শর্ট এপিসোড অফ অনঅর্থোডক্স। গতকাল আমরা টু ডু লিস্ট নিয়ে কথা বলেছিলাম। টু ডু নয়, টু ডু লিস্ট অফ 2025, থিংস দ্যাট উই অ্যাসপায়ার অ্যান্ড থিংস দ্যাট উই এক্সপেক্ট ফ্রম our future self and how to be at peace with these goals that we set. তো সেটা নিয়ে কথা বলেছিলাম, কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছে ওখানে অ্যাড করা উচিত ছিল, তো সেখানে এটা আমি অ্যাড করছি। সেটা হচ্ছে অনেক কিছু আমরা অ্যাকোয়ার করার স্বপ্নও দেখি, যে আমাদের অমুক এই বছর আমি একটা বাড়ি কিনবো, এই বছর আমি একটা গাড়ি কিনবো, আইল বাই আ বেটার ফোন, আ বেটার মাইক, আইল বাই মোর পারফিউমস, এনিথিং অ্যান্ড মেনি থিংস দ্যাট উই অল লাভ। বাট ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস থাকে যেগুলো আমাদের দরকার, কিছু জিনিস থাকে যেগুলো আমাদের ইচ্ছে, কিছু জিনিস আমাদেরকে জোর করে খাইয়ে দেওয়া হয়। তুমি ইম্যাজিন করো না, আজকে হয়তো তোমার কাছে 1 বছর আগে যা টাকা ছিল তার থেকে বেশি টাকা আছে। তো ফেসবুক বা ইউটিউব, এই সমস্ত জায়গাগুলো আমরা কি করি, আমরা যখন ক্লিক করি তখন আমরা এই অ্যাপগুলোর মধ্যে এন্টারটেন হওয়ার জন্য যাই, বা কোনো ইনফরমেশন পাওয়ার জন্য যাই, বা লেটস সে টাইম পাস করার জন্য যাই। কিন্তু সেখানে গিয়ে উই এন্ড আপ বাইং সামটাইমস, আমরা ফেসবুক খুললাম কিছু একটা দেখার জন্য বা টাইম পাস করার জন্য, বাট উই এন্ড আপ বাইং আ মাগ, কফি মাগ। অথচ কফি মাগ আমাদের বাড়িতে 5টা পড়ে রয়েছে, যেগুলোতে আমরা লাস্ট কবে কফি খেয়েছি আমাদের মনে নেই, বা কফির টেস্ট সেই কফি মাগগুলো কিন্তু বেটার করছে না, তাই না? তো আমরা কিনে ফেলি, কারণ আমাদেরকে সেভাবে মার্কেট করা হয়। সেটাতে আমাদের দোষ নেই, আমরা বোকা নই, দে আর জিনিয়াস। ওকে, যারা ওখানে বসে আছে এই কাজটা করানোর জন্য, তারা মানে সাধারণ মানুষ নয়, তারা অত্যন্ত বুদ্ধিমান, এবং তাদের কাছে এই গোটা জিনিসটার একটা স্ট্রাকচার আছে। তুমি মার্কেটিং নিয়ে যদি আরও পড়ো তাহলে জানবে। আর ইফ ইউ আর ইনটু মার্কেটিং অর সেলস, ইউ নো হাউ ইউ সেল আস সো মেনি থিংস। তো তুমি যে সমস্ত জিনিসগুলো অ্যাকোয়ার করার কথা ভাবছো বা অ্যাকোয়ার করেছো রিসেন্টলি, সেগুলোর একটা লিস্ট বানিয়ে রেখো। এবং তুমি দেখো, এই যে বললাম, যে উদাহরণটা দিলাম আমি তোমাকে, যে কফি মাগ দেখতে সুন্দর লাগবে, বাট ইজ ইট গোয়িং টু মেক দ্য কফি টেস্ট বেটার? এই রুলটা লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করো। এই বছর যখন তুমি নতুন করে কিছু জিনিস কিনবে, বা কিছু যে কোনো জিনিসই, যেমন ধরো আমি একটা মাইক কিনবো ভেবেছি, ধরো একটা মাইক কিনবো, বা এই রুমটাকে আরও অ্যাকোস্টিক্যালি আরও সুন্দর বানাবো, দেখতে সুন্দর বানাবো, লেটসে দেখতে সুন্দর বানাবো এই রুমটাকে। আমি এই রুমে ভাবছি যে একটা বেশ সুন্দর একটা পোস্টার বানাবো, লাগাবো, অ্যান্ড মেবি একটা বুকশেলফ লাগাবো। তো এই রুমটার পারপাস কি? এই রুমটার পারপাস হচ্ছে একটা রেকর্ডিং সেট আপ। সো is that poster going to make the recording better? I don't think so. হ্যাঁ, এবার আমি যদি এটাকে একটা ভিডিও পারপাসে ইউজ করতাম, এখান থেকে ভিডিও করার কথা ভাবতাম, তাহলে হ্যাঁ, দেওয়ালের একটা অ্যাস্থেটিক প্রয়োজন, তখন কিন্তু ওটা প্রয়োজন হবে। কিন্তু এই দেওয়ালগুলোকে আরেকটু সুন্দর করে আমার মাইকের রেকর্ডিং বেটার হবে না। আই ক্যান বাই আ নিউ মাইক if that is required. So I should, if I'm into coffee, I should buy better coffee, not better coffee mugs. এই জিনিসটাকে যদি লাইফের আমরা অন্যান্য ক্ষেত্রেও অ্যাপ্লাই করি, যে মাথায় ভেবে রাখা যে খেলাটা কিসের, কফির না কফি মাগের? আমাদের কি পছন্দ, কফি মাগ না কফি? যদি কফি মাগ পছন্দ, তাহলে তো শুধুমাত্র কফি মাগগুলো কিনে দেওয়ালে সাজিয়ে রাখতে হবে। আমরা কফি কতটা খাই, কফি খেতে কতটা পছন্দ করি, সেই জন্য ভালো কফি দরকার, ভালো কফি মাগের দরকার নেই। একই উদাহরণ বারবার দিয়ে যাচ্ছি, কারণ এটা পারফেক্ট উদাহরণ। এটা লাইফের এরপরে যখনই কিছু একটা কিনতে যাচ্ছ, ইম্পালসিভ কোনো একটা, মানে মনে করো খুব সুন্দর একটা ছবি দেখলে ফেসবুকে, যেটাতে খুব ভালো করে কিছু জিনিস শোকেস করা আছে, এবং সেটা তোমাকে অ্যাট্রাক্ট করলো। ফেসবুক জানে যে এই জিনিসটা তোমাকে অ্যাট্রাক্ট করবে বলেই তোমাকে ওই অ্যাডটা দেখিয়েছে। তো সেটা কেনার আগে এই কথাটা, যে ইজ দিস আ কফি অর ইজ দিস আ মাগ? am I into coffee or am I into mugs? Okay, coffee mug. So the coffee mug rule. এটুকুই বলার ছিল, এটুকুই থাক আজকের এপিসোডটা। তুমি ভালো থেকো, হ্যাভ বেটার কফি দিস ইয়ার।